কি ছেলে তুই যাস না একটু দাঁড়া আর আছে নাকি দেখি। ওরে বাবা, বললাম না এটা হলুদ, ওরে বাবা রে, ওরে বাবা, এটা হলুদ মাল, আমি তো বলেই দিয়েছি থেকে। ওরে বাবা রে, কোথায় ছিল এ? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো খানিকক্ষণ আগে দেখতে পাচ্ছেন গায়ে কি উঠেছে, কারণ এই পাটের গোডাউনে ঢুকেছিলাম। এখানে পাটের গোডাউনের ভেতরে সাপ রয়েছে, বিষধর সাপ। আর এই গোডাউন থেকে মোটামুটি বছরে 4-5টা 6টা-7টা রেস্কিউ হয় এখান থেকে, কারণ এখানে পাট থাকে। পাটের জন্য কিন্তু ইঁদুর আসে, অন্যান্য পোকামাকড় থাকে। আর এই দাদা ভেতরে পাট পরিষ্কার করছিলেন, সেই অবস্থায় কিন্তু দেখতে পেয়েছে বড় ধরনের কোনো বিষধর সাপ। তো আমি সেটা রেস্কিউ করব। এই যে লোকেশন গাংনাপুর বাজার, এটা দেখতে পাচ্ছেন পেছনে, গাংনাপুর বাজারের পাশেই পাটের গোডাউন গোবিন্দদার। তো গোবিন্দদার পাটের গোডাউনের মধ্যে কিন্তু সাপ রয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো এই জায়গা দেখতে পাচ্ছেন সব মাটি হয়ে গেছে, কিন্তু পাট পচে মোটামুটি অনেক দিন হয়তো রাখা, অনেক দিনের রয়েছে, অনেক দিন ধরে এখানে, আর সব মাটি হয়ে গেছে। বের করে উপরে রাস্তা দিয়ে রাখি। বলতো আমি প্রতিদিন যা পাট আমদানি হয় এরকম ঘর আমার একটা লাগে, মানে একটা এরকম ঘর প্রতিদিন লাগবে আমার। বুঝতে পারছো বল? নাড়াচাড়া হচ্ছে। নাড়াচাড়া হচ্ছে, যে যতক্ষণ নাড়াচাড়া হবে সাপ কিন্তু পেছাতে থাকে। যখন গিয়ে জায়গা থাকে না সাপ পালানো, তখনই কিন্তু ধরা পড়ে। তার আগে অব্দি এরা পালাতে থাকে, ঘুরে কিন্তু কামড়াতে যায় না। এই কোদালটা ঠিক করে নিস। দেখছে ওরে শালা ধরিস রে। সাবধানে গোপ্রো গোপ্রো বল। গোপ্রো তো সাবধানে একদম সাবধানে। হ্যাঁ, উল্কো মাছের মতন চেয়ারা হয়ে গেছে মাথার, বিষ জমে জমে। বাপরে, দেখতে পাচ্ছেন খরিশ গোগড়ে কিন্তু এখন হয়তো দারাস বলে মনে হচ্ছে, কিন্তু দারাস কিন্তু একদমই না, কারণ ফনা কিন্তু এখন অব্দি তোলেনিও। বাইরে, তারা হ্যাঁ হ্যাঁ, বাইরের দিকে নিয়ে যাচ্ছি। এই কি ছেলে হ্যাঁ, বড় দারাস, ফাঁকা দারাস। তুই সাবধানে, আমরা যাই করি করি, তুই সাবধানে। হচ্ছে মেয়ে বোঝা চোখে দেখতে পাচ্ছে না, বুঝলে তো, এই জন্য উল্টো পাল্টাই চোখ ভুলাই গেছে, খোলস পাল্টা। একটু হলে ছুটে যাচ্ছিল মোটামুটি হাতের থেকে, খোলস পাল্টাচ্ছে বলেই কিন্তু এরকম অনেক সময় স্লিপ করে যায়। আগে একটা ভিডিওতে দেখেছিলেন চন্দ্রকোট স্লিপ করে গেছিল, খোলস ছাড়ছে, তাই এদের খোলস উঠে চলে আসছে। কেস কম মানে খোলস পাল্টাচ্ছে বলে। দেখতে পাচ্ছেন স্পেকটাকেল কোবরা বা খরিশ গোবরা, এটাই যেটা গোমা, ফেটি, ফিটার বিভিন্ন নাম আছে। দাদা নাড়িও না, ওটা বস্তা নাড়িও না, তোমরা নড়াচড়া বেশি করবা না।
কিন্তু বুঝতে পারবে। তো এরা কিন্তু নড়াচড়া দেখেই কিন্তু মোটামুটি বুঝতে পারে আশেপাশে লোক। আর প্রায় ফুল অ্যাডাল্ট, অনেক পুরনো একটা গোবর সাপ এটা। যে সাইন্টিফিক নেম রয়েছে নাজা নাজা, নাজা কাউকি আরেকটা রয়েছে সাপ, আর এটা নাজা নাজা রয়েছে। এটা এলাপিড শ্রেণীর একটা এলিফ্যান্ট ফ্যামিলির একটা সাপ, বিষধর সাপ অবশ্যই। বাড়িতে ছিল, এটা গাংনাপুর আসলো আর গোডাউনে সবাই দেখে। সরে যাও, সরে যাও, সরে যাও। তুই যাস না, একটু দাঁড়া, আর আছে নাকি দেখি। হলো শুধু দেখলাম অনেক বই আছে, দড়ি একটা পাট দিও তো, একটা পাট দে। পুরো টয়লেট করে দিয়েছে। এই যে প্যান্টে ছিটিয়েছে, এই দেখেন হাতে, এই যে পুরো কালার একদম হচ্ছে এশিয়ান পেন্টস আল্টিমেট। বড্ড রং করা যায় না। কোথায় আছিস ভাই? লাঠি সাইডে আরো আছে, শোনা ওই কোনায় আছে মনে হয়। তো দাদার পাটের আড়ত থেকে দেখতে পেলেন একটাই সাপ রেস্কিউ হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা শীত না, যদি শীতের সময় হতো আরও হয়তো দু একটা পাওয়া যেত, কিন্তু গরমের সময় যেহেতু সাপ এদিক ওদিক থাকে, থাকার আশ্রয়ের অসুবিধা হয় না, যে কোনো জায়গায় থেকে যায়। কিন্তু শীতের সময় কিন্তু এরা একটু গরম জায়গায়, পাটের মধ্যে কিন্তু খুব প্রচুর পরিমাণে সাপ থাকে। গোকরো, দারাস, কালাজ, চন্দ্রবোড়া পেয়েছি এই ঘর থেকে, এই সাইডে যে ঘরটা, এখান থেকে। এই ধরনের আরও ভিডিও, বিভিন্ন রকম ভিডিও, আমরা বিভিন্ন স্বাদের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি। অ্যাওয়ারনেস ভিডিও থাকে, তার মধ্যে রেস্কিউ ভিডিও থাকে, এন্টারটেনিং। তো আমাদের কাজ ইনফরমেশন ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু বর্ষা চলছে, অবশ্যই কিন্তু রাত্রে চলাফেরা করার জন্য অন্তত একটা টর্চ ইউজ করবেন। 2 hours later. এই রডটা কই? সেই রডটা না হলে টানবে নাকি বুঝবে কি করে? রড কোনে ফেলছিস আমার মনে এই যে রড, এই যে ওটা পাটের উপর থাক। এই গাড়টার নিচে, এই গাটটা, এই গাটটা। এই ওই গাটটা নাও এদিকে, তোমার পাতলায় ওই গাটটাই। এইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 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 এইটা। এইটা তো? দিয়াল ঘেঁষে আছে বলো। হ্যাঁ, তাহলে তুমি সামলাত করবা। ধরবো? হ্যাঁ, তুমি একটু করো, লাইট যথেষ্ট আছে, অসুবিধা নেই, তুমি ভিডিওটা একটু করো। তুই ওইখানটা দাঁড়া ভাই। হ্যাঁ, সরে যাও, সরে যাও, সরে যাও। এই মাল হাই আলতাবলা সর। ওরে বাবা, বললাম না এটা হলুদ, ওরে বাবা রে, ওরে বাবা, এটা হলুদ মাল, আমি তো বলেই দিয়েছি থেকে। ওরে বাবা রে, কোথায় ছিল এ? হয়ে যাচ্ছে না, সেই সাই সেই। এটা আরেকটা হঠাৎ আবার আসলাম, দাদা কল করলো হঠাৎই যে আরেকটা দেখা গেছে। এর মধ্যেই মানে সকালে একটা ধরলাম দেখলেন, আর এখন দুপুর প্রায় 2টো কাছাকাছি বাজে, 1:30 2। এইটাও ভেতরে ছিল, এটা এই ঘরে ছিল, আর আগেরটা এই ঘর থেকে ধরেছি, আমার পেছনের দিকে যেটা দরজার মুখ। বিরাট সাইজ। দাদা ফাঁকা নিয়ে আয় ভাই, ফাঁকা নিয়ে আয়, ফাঁকাই নিয়ে আয়। এ ভাই সুব্রত, হ্যাঁ সুব্রত। তো আরেকটা যেটা বলছিলাম, এটার থেকে কালার আলাদা, মেল ফিমেলের ব্যাপার থাকে, কিন্তু যে দুটো পাওয়া গেল দুটোই কিন্তু মেল। ছেলে সাপ দুটোই। কোথায় গেলে তুমি দেখাবো? দেখলে মোটামুটি বোঝা যায় এটা কালারটা স্পেকটাকেল কোবরা বা তুমি রাখো তো, আমি করছি, রেখে দাও। ওই দুটোই বস্তা দাও একটা। অনেক বয়স, দেখেছো? পুরনো মাল। খানা তোলা দেখা একটু। দেখেছো? তুই কথা 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 বলতে পারছো না?
দুটো হলো এই নিয়ে। হ্যাঁ আবার একটা হ্যাঁ করলাম